সব তো ওরাই ভাই, আমরা তো ভাড়াটি, আমরা তো ভেসে এসেছি। এটা ওদের মগের মূল্য করা পেয়েছে, ওরা যা বলবে তাই নাকি মানতে হবে। এই দেশের অধিকাংশ জনগণ কি চায় আমারে বলেন তো? এই দেশের অধিকাংশ জনগণ আমেরিকার আদর্শ চায় না ইন্ডিয়ার আদর্শ চায়? চীনের আদর্শ চায় না রাশিয়ার আদর্শ চায়? আল্লাহর কসম করে আমি বলতে পারবো, সারা দেশে ঘুরি তো, শুধু রাজশাহীর অবস্থা দেখে বলছি না, সারা দেশ সামনে রেখে আল্লাহর জাতে পাকের কসম করে বলতে পারবো, আপনি যদি পুরো বাংলাদেশে মানুষকে, এই যে এখন গণভোট নিয়ে বহুত আলাপ হয় না, সব রাখেন, শুধু এইটার উপর একটা গণভোট করেন, জাস্ট দুইটা অপশন থাকবে, যে কোনো একটা টিক দিবে। একটা অপশনের নাম শরিয়া, শরিয়া মানে কার আদর্শ? আল্লাহর। আর আরেকটা অপশনের নাম হলো শরিয়াহীনতা, সহজ শব্দই দিলাম, সেকুলারিজম টেকুলারিজম এইগুলা জটিল কিছু না বললাম। এক হলো শরিয়া, বা আরো সহজ করি, এক হলো আল্লাহর আইন আর আরেক হলো গায়রুল্লাহর আইন। এক হলো আল্লাহর আইন আর গায়রুল্লাহ, গায়রুল্লাহর মধ্যে সবই আছে, গায়রুল্লাহর মধ্যে সবই আছে। আমার বাপও যদি আমারে বলে নামাজ পড়তে পারবি না, এটাও গায়রুল্লাহর আইন। আমার বউ যদি আমারে বলে দাঁড়িয়ে রাখতে পারবি না, এটাও গায়রুল্লাহর আইন। তো জাস্ট দুইটা অপশন দিবেন, রাজশাহীবাসী, সিলেটবাসী, নওগাঁবাসী, চাপাইবাসী, তোমরা কি চাও? তোমরা কি আল্লাহর আইন চাও নাকি তোমরা গায়রুল্লাহর আইন চাও? বাস টিক দেওয়ার অপশন। আমি আল্লাহর জাতে পাকের কসম করে বলতে পারবো, এই দেশের অধিকাংশ মানুষ গায়রুল্লাহর পক্ষে অবস্থান নেবে না, আল্লাহর আইনের পক্ষে অবস্থান নেবে।